সোহান অনলাইন ভিডিওর পক্ষ থেকে আমি সোহান আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গত পর্বে যে আমি স্ন্যাপশিট ভিডিও সম্পর্কে 10টি টিপস আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আজকে আরও 10টি টুল সম্পর্কে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আজকে ভিডিওটি একদম মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার নতুন দর্শক তাদেরকে না বললেই নয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে দেখাবো সেটি হচ্ছে হিলিং থেকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পর্যন্ত টুলসগুলো। তো প্রথমে অপশনটি আসে হচ্ছে হিলিংস নামক অপশনটি। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো হিলিংসের কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বলি, প্র্যাকটিক্যালি দেখাই। হিলিংসে চাপ দেওয়ার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে যদি কোনো লেখা কিংবা কোনো রকম অর্থাৎ স্পট যদি আপনারা দূর করতে চান, তাহলে এই হিলিংস দিয়ে আপনারা এটা করতে পারবেন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে এখানে আপনারা একটি আইকন দেখতে পাচ্ছেন, সোহান অনলাইন বিডি পেইড ভার্সন ফটো এডিটিং। তো এটি দেখেন হিলিংয়ের কাজটা কি। তো হিলিং অপশনটি আমি নেওয়ার পর এই যে টান দিচ্ছি, দেখেন এই লেখাগুলো কিন্তু এখান থেকে একদম আউট হয়ে আছে। তো মূলত এটাই হচ্ছে হিলিংসের কাজ। তো তারপরে যেটি অপশন আছে সেটা হচ্ছে এইচডিআর স্পেস। তো এইচডিআর স্পেসের কাজটি আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এইচডিআর আসার পর আপনারা দেখতে পাবেন ফটোটির কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এখানে আপনারা পাবেন ফিল্টার পাবেন। তো ফিল্টার এখানে চাপ দেওয়ার পর আপনার ফটোটি একদম কার্টুনের মতো হয়ে যাবে। ব্রাইটনেস চাইলে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন এখান থেকে। আর এখান থেকে মনে করেন সিচুয়েশন আপনারা হাতের মাধ্যমে এটি কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড এরকম রেখে এখান থেকে টিক আইকনে ক্লিক করার পর আপনারা এটিকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন এবং আপনার ফেসটি একদম আগের অবস্থায় রাখতে পারবেন। সো সেটি কীভাবে করবেন আপনারা দেখতে থাকেন। তো এইচডিআর আসার পরে ব্রাশ অপশন ক্লিক করার পর যদি লক্ষ্য করেন এটি একটু সময় নিচ্ছে, বাট সময় নেওয়ার পর এটি হচ্ছে। তো এখানে চাপ দেওয়ার পরে কিন্তু এটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের মতো হয়ে গেল। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে কিন্তু আমি এটা ঘষে ফেসটাকে আমি ক্লিয়ার করতেছি। তো বন্ধুরা, এভাবে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘষে আপনাদের ফেসটা আপনারা ঠিক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ডটি আপনারা চাইলে এরকম ব্ল্যাক হোয়াইট করে রাখতে পারবেন। তো এই তো হচ্ছে এটার কাজ। তো তারপরে অপশনটি সেটি হচ্ছে আমি একটু দেখাচ্ছি, আগে এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি। তো তারপরের অপশনটি হচ্ছে গ্লো অপশনটিতে আসার পর আপনারা ফটো এখান থেকে গ্লো করতে পারবেন। এখানে 5টি লেয়ার আছে, আপনারা এক একটা লেয়ারের এক এক রকম কালার আছে। তো আপনারা দেখে নেবেন কোন লেয়ারটি আপনাদের ভালো লাগে। তো সিম্পলি এখান থেকে আপনারা 4টি অপশন পাবেন, গ্লো অপশন পাবেন, সিচুয়েশন অপশন পাবেন এবং আরও অপশন পাবেন। আপনারা এখান থেকে দেখে আপনারা ফটোটি সুন্দর করে এডিটিং করতে পারবেন। তো এই হচ্ছে এটির কাজ। তো তারপরের অপশনটি হচ্ছে আপনারা টানেল কন্ট্রাস্ট পাবেন এখানে আসার পর। তো বন্ধুরা, ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটি কিন্তু ফটোটিকে এইচডি করে একটি লো কোয়ালিটি ফটোকে কিন্তু এইচডি আকারে রূপান্তর করতেছে। আপনারা দেখতেইছেন ইতিমধ্যে। তো ফটোটি কিন্তু আগের তুলনায় অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটির কাজ হচ্ছে আপনারা হাতের মাধ্যমে সুন্দরভাবে দেখে কীরকমটা আপনাদের পছন্দ সেরকম করে আপনারা বাড়িয়ে নেবেন। তো এটির পরের অপশনটি সেটি হচ্ছে দেখাবো। এটির পরে হচ্ছে ড্রামা। তো এখানে আসার পর আপনারা ড্রাগ অপশন পাবেন, ড্রাগ অন টু পাবেন এরকমভাবে। তো সিম্পলি এখান থেকে যে লেয়ারটি আপনাদের ভালো লাগে, তো সিম্পলি সেই লেয়ারটি এখানে সিলেক্ট করার পর ঠিক এখন ক্লিক করার পর ওই আগের অবস্থার মতো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি রাখতে পারবেন, আর না চাইলে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। তো আগের অবস্থায় কীভাবে ফিরে আসবেন আমি দেখাচ্ছি আর একটা নজর। তো ড্রাগটি আমি এখানে রাখি ঠিক এখন ক্লিক করার পর এই যে উপরে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর ভিউ এডিটে ক্লিক করার পর আবার ওই অপশনে ক্লিক করার পর এই যে ব্রাশ অপশনটি ক্লিক ক্লিক করার পর এটিকে এই রূপে দেওয়ার পর এখানে ঘষে আগের রূপে এখান থেকে আমি ফিরে দেবো। এখানে প্লাস ছিল 100 মাইনাস করে দিলাম, মাইনাস করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সুন্দর একটি রূপ এখানে ফিরে পাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, এই অপশনটি
ড্রামা অপশনটির কাজ শেষ হওয়ার পর আপনারা দেখতে পাবেন ভেন্টেজ। এই অপশনটির কাজটি আমি আপনাদের দেখাবো। এই অপশনটি অনেক সুন্দরভাবে আপনাদের ফটোটিকে আরও সুন্দর রূপে এটি মনে করেন রূপান্তর করে আর কি। এই যে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু ব্রাইটনেসটা বাড়াতে পারতেছি, প্লাস আরও কালারিংটা বাড়াতে পারতেছি। ফটোটি কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে ভেন্টাইজের কাজ। তো আপনারা এইভাবে ভেন্টাইজ দিয়ে আগে প্রথমে ফটোটিকে সুন্দর করে এডিটিং করবেন, দেন তারপর এই ভেন্টাইজ অপশনটি আপনারা ইউজ করবেন। আপনাদের ফটোটি অনেক সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা এটি কাজ শেষ। তো এটির কাজটি আমি আপনাকে দেখাবো। তো এটি আপনারা অনেকগুলো ফিল্টার এখানে পেয়ে যাবেন। তো এক একটা ফিল্টারের রং এক এক রকম। তো যে ফিল্টারটি আপনাদের ভালো লাগে তো সিম্পলি সেই ফিল্টারটি আপনারা সেট করে নেবেন। আর অন্যথায় আপনারা হাতের মাধ্যমে এটি অর্থাৎ ম্যানুয়ালভাবে আপনারা ফটো সুন্দর করে সাজাতে পারবেন, কালারিং করতে পারবেন। এটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত একটি বিষয়। তো আপনারা এইভাবে হাতের মাধ্যমে চাইলে চেঞ্জ করতে পারবেন, কিংবা চাইলে এরকম ফিল্টার আকার দেওয়া আছে যে ফিল্টারটি ভালো লাগে তো সিম্পলি সেই ফিল্টারটি আপনারা এখান থেকে সেট করে নেবেন। তো এটি যাওয়ার পর আরেকটি অপশন সেটি হচ্ছে রিটোলক্স। তো এই অপশনটির কাজ হচ্ছে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আকারে দেওয়া আছে। তো যেরকম ভালো লাগে সেরকমভাবে আপনারা সেট করে নেবেন। আর অন্যথায় এখানে প্রত্যেকটা অপশনে আপনারা একটি করে ম্যানুয়াল ভার্সন পাবেন, যেটির মাধ্যমে আপনারা ফটোটিকে সুন্দর করে এডিটিং করতে পারবেন। এখানে সম্পূর্ণ ওল্ড মডেল ভার্সন, এটি আপনারা চাইলে ফটোটিকে ওল্ড মডেল করতে পারবেন। এটিতে সম্পূর্ণ ওল্ড মডেল করা যায় আর কি। তো এটি সেই অপশন। তো এটির পর আরেকটি অপশন সেটা হচ্ছে অপশনটি। এই অপশনটি আসার পর একদম পুরো ফটোটা একদম পুরাতন হয়ে যাবে, ওল্ড ভার্সন হয়ে যাবে, ঝিরঝিরানি ভাব। তো চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবেন, কালারিং করতে পারবেন। তো এরকমভাবে আপনারা ফটো এডিটিং করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। ঝিরঝিরানি ভাব একদম পুরাতন মডেল হয়ে যাবে ফটো। তো তারপরে আসছেন সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ হচ্ছে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ডটি এবং আপনার ফেস সহ সাদা কালো হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা চাইলে ফটোটির ব্যাকগ্রাউন্ড সাদা কালো রাখবেন, কিংবা আপনাদের ফেসটি সবসময় কালারিং রাখতে পারবেন। তো এটি কীভাবে রাখবেন দেখাবো। তো ফটোটির ব্যাকগ্রাউন্ড সহ সম্পূর্ণ ফটোটি কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে টিক আইকনে ক্লিক করার পর তো সিম্পলি সেই আগের মতো এই অপশনটিতে আমরা যাব। এই অপশনটিতে যাওয়ার পর অর্থাৎ এখান থেকে ভিউ এডিটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে অপশনটি সিলেক্ট করলাম তো সিম্পলি সেই অপশনটিতে আমরা এখান থেকে চাপ দেব। এই অপশনটি চাপ দেওয়ার পর এই যে ব্রাশ নামক অপশনটি যাওয়ার পর ফটোটি কিন্তু আগের অবস্থায় আছে। তো সিম্পলি এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যেটা, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর এখানে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে 100 আছে। তো এখান থেকে কমিয়ে দেবো, 0 করে দেবো। 0 করার পর ফটোটিকে জুম করে আস্তে আস্তে আমরা হাতের মাধ্যমে সুন্দর করে ফটোটি এডিটিং করব। শুধুমাত্র ফেস এবং চুল, শরীরে যে পোশাক থাকবে তো সিম্পলি সেই পোশাকটির কালারিংটা আপনারা ঠিক রাখবেন, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা সবসময় ব্ল্যাক রেখে দেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা ফটো এডিটিং করতে পারবেন সুন্দরভাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আজকে যে 10টি টপিক আমি আপনাদেরকে দেখালাম, আজকে 10টি টুলস আমি আপনাদেরকে দেখালাম, আশা করি কোনো সমস্যা নেই। যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আজকের মতো এই 10টি। তো পরবর্তী ভিডিওতে আরও 10টি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তারপর স্ন্যাপশিট অপশনটিতে একদম আপনাদের ক্লিয়ারভাবে এডিটিং সম্পূর্ণ আমি দেখাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।